আমার আমার যখন ছোট্ট ছিলুম, আমার মা শুনতাম, তখনকার দিনে বিখ্যাত কীর্তনিয়া পঞ্চানন ঘোষালের কাছে শিখতেন, আমি আবডালে শুনতাম, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, এ দেখে এলাম তারে সখী, আর কি আর গাইতে পারি, ওই স্মৃতি রোমন্থন করছি, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এ দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, তারপর তাল পাল্টাচ্ছে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, হায় 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 হায়, এটা ভুলে কি করে মানুষ আছে বলতো? আমার অদ্ভুত লাগে না, কষ্ট হয় না কি? তোরা কি করে শুনবি? তোদেরকে শুনিয়েছি আমি কীর্তন অনেক শুনেছি, মানে এবং আমি না শুনেছি মানে তোমার মতো নয়, কিন্তু থিয়েটারের সূত্রে বা তোদের দোষ নেই, তোদের দোষ নেই, কেউ মনে রাখেনি 1961 সালে রবীন্দ্র রাজসূয় যজ্ঞ শুরু হয়, 20 বছর হয়ে গেল অ্যালবামটা বেরিয়েছে। এত অপমানিত হতাম, তখন অল্প বয়স ছিল, লোকে বলছে শুনছি তুমি গান করো, একটা গান শোনাবে। আমি হয়তো গাইছি পথ হারাবো বলে, ওই মা কি বিচ্ছিরি গান, এটা রবীন্দ্রনাথের? এলো আগে না, ছোট ছিলাম, এই করতে করতে 16, 17, 18 বছর বয়স অব্দি, বুঝলি? সে প্রথম একটা যার সঙ্গে এটা একটু প্রেম হলো, তার জ্যাঠামশাই সেখানে কোথার বাড়িতে ধরে নিয়ে গেল, যেহেতু আমি রেডিওতে গান গাই, গিয়ে আমার বলে একটা গান শোনাও। তা আমি তখন, নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে, এই গানটা গাইলাম হারমোনিয়াম বাজিয়ে। বলে ও মা কি বিচ্ছিরি কথা। তা বুঝলি, এদিকে অদূর প্রসাদের ডাকিছে দাদুরি, মিলন পিয়াসে ঝিল্লি ডাকিছে, ব্যাঙেদের প্রেমের গান, কামের গান, সেটা ঠিক আছে, আর এটা খারাপ। আধুনিক বাংলা গান রক্ত আমার মানুষ করেছে, পুষ্ট করেছে আধুনিক বাংলা। শুধু রবীন্দ্রনাথ না, অনুপম ঘটক, রবীন চাটুর্যে, নচিকেতা ঘোষ, শচীন দেব বর্মন, হিমাংশু দত্ত, কেউ নেই, সবাই এটা করেছে, বুঝলি? শিক্ষিত লোক রবীন্দ্রনাথ। ফলে না বাংলার অনেক সম্পদ অনাদরে অবহেলাটা গান আছে না, বাউল বাউল করো তোমরা, বাউল কে আছে, একটু গান না, বড় দুঃখ পাই আরে বাংলার বাউল মরেছে। আরেক লাইন গাও, বাউল বাউল গাইছেন, বড় দুঃখ পাইয়া রে ও বাংলার বাউল, জয় গুরু। গান ভুলাছে উপবাসী সুকসারী, কৃষ্ণ নাম ভুলাছে, বড় দুঃখ পাইয়া রে এ বাংলার বাউল, গান ভুলাছে। এই সব চলে গেল, এবং আমার এই যে সবাই আমরা একজোট হয়েছি, আমার পিতৃপুরুষের ভাগ্য, আমি এসবের যোগ্য নই এবং আমিও করছি না। এই তোমাকে চাইটার আসলে বড় করে দেখা যাচ্ছে, দেখা যেতে যাচ্ছে না, পেছনে আচার্য, সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, সুরসাগর, হিমাংশু দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অনুপম ঘটক, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, কত নাম বলবো, শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখার্জি, আমি জটিলেশ্বর মুখার্জির নাম বলবো। 71 সালে যখন সেই অনেক কিছুই নেই এবং ওই রকম একটা ভাঙন, তার মাঝখানে রেডিওতে যখন শুনছি, এ কেমন রাত পোহালো দিন যদি আর এলো না, কেন এ অন্ধ আকাশ নতুন আলোয় পথ পেল না, এ কেমন রাত পোহাল। তিমির বরণ সিংহ মরে গেছে, আমার সহপাঠী, যখন এই খবরটা আসছে তখন কিন্তু জটিলেশ্বর বাবুর
সুর করা সম্ভবত লেখা ওই গানটা রেডিওতে বারবার সে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা একটু যদি অন্য বলছে, এই যে আপনি তিমির বরণ সিংহের কথা বলেন, ইনি কি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, যাকে নিয়ে শঙ্খদার কবিতাটা রয়েছে? সিমির আমার সহপাঠী ছিল, ও বাংলা পড়তো, আমি ইংরেজি একই ইয়ারে। তো ওর যে মৃত্যু, অনেক মানুষের মৃত্যু, অপমৃত্যু, তেমনি রোগা রোগা কনস্টেবলগুলোকে খুন করা হচ্ছে, তাদেরও মৃত্যুর মাঝখানে এই এ কেমন রাত পোহালো দিন যদি আর এলো না, তখন হচ্ছে এটা সময়ের অ্যানথেম। Right. কিন্তু কেউ একবারের জন্য জটিল সরকে বলেছে এর জন্য একটা পুরস্কার ওকে দেওয়া হয়েছে, বা কোন সকাল রাতের এটা তবু অনেক, তো তোমরা হ্যাঁ, অনেক কিন্তু এই popular গানটা হয়েছে। অনেক less এই কেমন heard. রাত পোহালো দিন যদি আর এলো না, ফ্রন্টিয়ারে তখন সমর সেনের এডিটোরিয়ালের মতন হয়ে উঠছে গানটা একদমই। এবং বাঙালি কিন্তু পেলো, কই আদর তো করলো না। কাজেই তোমাকে চাই এর পেছনে জটিলেশ্বরও আছেন, এটা আমার একার বাপের সম্পত্তি না, সব বাপের।